যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ গিগ পাবেন। আপনাদের গিগস যেটা আছে না, গিগস, অল গিগস, সেই গিগস এর পাশেই দেখবেন ক্রিয়েট এ নিউ গিগ। এখন আমরা যে টাইটেলটা দিব সেই টাইটেলের বিষয়ে কিন্তু গতকালকে বলেছিলাম মনে হয়, তাই না? আইডিয়া দিছিলাম না সবাইকে? আইডিয়া দিয়েছিলেন যে সাজেস্টিভ কিওয়ার্ড থেকে এরকম একটা ওয়ার্ড বাছার জন্য যেটার মধ্যে সবগুলো ওয়ার্ড থাকে। এখন তাহলে একটা এখানে দিয়ে দেন। এত বড় তো মনে হয় নিবে না, ডবল শব্দ হয়ে গেছে। লাস্টে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেওয়ার দরকার নাই, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা দেওয়া যেতে পারে, ফর ইউটা কেটে দিতে হবে। ওটা যদি রাখতে চান তাহলে ফর ইউটা শুধু কেটে দিতে হবে, তাহলে হবে। হ্যাঁ, এভাবেও চলবে। আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তার মানে সে দুটোই কিওয়ার্ড রাখলো, তাই না? দুটোই রাখলো আর কি, রাখা যেতে পারে এটা। আচ্ছা, এটা হলো টাইটেল। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে কাজ করতে পারবেন। যখন আমাদের এটা হয়ে গেল, আমরা তখন চলে যাব ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে ক্লিক করব, ডিজিটাল মার্কেটিং। নিচে কিছু একটু দেখে নিন, নিচে কিছু আছে কিনা। না, ওটাই দিতে হবে, ডিজিটাল মার্কেটিং। এখানে কি আমাদের সিলেক্ট করতে হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, নিচে আছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ, ভেরি গুড। সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ হবে রিসার্চ। হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ। সবাই দেখে নেবেন এটা। এখান থেকে আপনি সর্বোচ্চ 2টা দিতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো 2টা ডিমান্ডেবল দিবেন, যেটা দিয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো দিবেন। যেমন সম্ভাবনাময় বেশি হতে পারে বিউটি এন্ড ফ্যাশন, স্পোর্টস এন্ড ফিটনেস। স্পোর্টস এন্ড ফিটনেস 2টা দিতে পারবেন, সর্বোচ্চ 2টা দিতে পারবেন। আপনারা আরো যারা আছেন আপনারা অন্য কিছু দিতে পারেন, যেমন ফুড এন্ড বেভারেজ দিতে পারেন, ফ্যামিলি দিতে পারেন। তো এখান থেকে 2টা দিল, তো আপনারা অবশ্যই বিউটি এন্ড ফ্যাশনটা রাখবেন, বাদ বাকি অন্য একটা দিবেন। 2টা আমাদের ক্লিয়ার। সার্চ ট্যাগ, সার্চ ট্যাগে আমরা এখানে কি দিব, ইনফ্লুয়েন্সার লিখবো। আচ্ছা, ইনফ্লুয়েন্সার দিয়ে কিছু আসছে না, আমরা একটা কাজ করতে হবে, সেটা হলো রিসার্চ করে দেখতে হবে অন্যরা কি রকম ট্যাগ দিয়েছে। এর জন্য আমরা একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে ফাইবারে যাব। আচ্ছা, ছোট হাতের আই দিয়ে লিখলে আসছে? ছোট হাতের আই দিছি ভাই। আচ্ছা, নাই ভাই নাই, কালকে আমি চেক করছি। রিসার্চ করতে হবে, রিসার্চ করতে হবে। ভাই একজন দেখলাম শাউট আউট দিছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিচে চলে আসছে। এখান থেকে কিছু ট্যাব নিতে হবে। আর একটু নিচে যান, ভাই নিচে যান, আর একটু ট্যাগ দেখা যাবে। আর একটু যান। এই যে ট্যাগ, এই যে ভাই, এই যে রিলেটেড ট্যাগস, এখানে কি আছে, ইনফ্লুয়েন্সার লিস্ট, ইউটিউব, ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম, এই 2টা দেওয়া যেতে পারে, ইনফ্লুয়েন্সার রিসার্চ আর ইনস্টাগ্রাম দিয়ে। ইনস্টাগ্রাম দিয়ে কি আসছে,
ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখতে হবে, হ্যাঁ নাই তারপর এটা দিয়ে দিতে হবে। ভাই আমাদের ভাই একটু সবাইকে বলেন যে বায়ার রিকোয়েস্ট চেক করতে। আমার এখানে প্রায় 11টা অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আসছে ভাই। আচ্ছা কমা দিতে হবে, কমা। ভাইয়া কমা নিতেছে না। আচ্ছা ইন্টার চাপতে হবে, ইন্টার। এখানে ইনস্টাগ্রাম লিখতে হবে, ইনস্টাগ্রাম। হ্যাঁ ফজলুল ভাই আমার এখন আসছে। আচ্ছা বাই রিকোয়েস্ট আসছে মনে হয়, হ্যাঁ আমরা একটু 5 মিনিট অফলাইনে যাচ্ছি। অফলাইন বলতে কি 5 মিনিট আপনারা ই করেন, পাঠান আর কি, ঠিক আছে 5 মিনিট। যেগুলো পারবেন সেগুলো পাঠাবেন। ধরেন আপনার একটাই গিগ আছে কিন্তু অন্য কাজ ফেসবুকের, তাও পাঠাবেন। যেটাই পারবেন সেটাই পাঠাবেন। কোনটা? করা যাবে না, করা যাবে না। তাও আবার সব সাইন আপ করাইতে হবে ভাইয়া সবকিছু।
আচ্ছা, আমার তো কোনো বায়ার রিকোয়েস্টই শো করতেছে না। স্ক্র্যাপার বলতে বিভিন্ন সফটওয়্যার বা পাইথন ল্যাঙ্গুয়েজ বা যে কোনো মাধ্যমে স্ক্র্যাপ করে ডাটা কালেকশন করতে হবে, এটা পারা যাবে না। স্ক্র্যাপার মানে সফটওয়্যার বা অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং করে অল্প সময়ে অনেকগুলো ইনফরমেশন কালেকশন করা। আমি পারি ভাই, আপনি অর্ডার অর্ডার নেন যদি পারেন, আমার দিয়ে করাইবেন কাজ। $5 কাজ নেবো, বলেন আপনার কত দিতে হবে? $2 দিলে চলবে? সর্বনিম্ন তো আমারে আমারে আপনি দিয়েন, সমস্যা না। আপনি আমরা আপনি আমার দিয়ে কাজ করান, সমস্যা কি? আপনি ইয়া করেন, যে কোনো ধরনের ডাটা হোক কালেক্ট করে দিব, সমস্যা নাই। অরিজিন আর কি কি লাগবে? তানভীর, জি ভাই। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমি তো পুরো মাইঙ্গাচ্ছি ভাই। আমার তো বায়ার রিকোয়েস্টই আমার মনে হয় কোনো ঝামেলা হয়েছিল, কোনো বায়ার রিকোয়েস্টই নাই, বুঝছো? কি জুহু অ্যাকাউন্টের এটা অ্যাপ্লাই করছেন? আমার কোনটা? তো বন না By ভাই। looking for a marketing coordinator, manager, career consulting firm, the major responsibilities. This role will include our social media management, manage our Facebook, LinkedIn, Twitter, অনেক কাজ। তারপরে ব্লগ ম্যানেজমেন্ট, প্রুফ, এডিট and SEO, optimize blog articles, অভাব নাই। করে আর নেবে। কোনো আচ্ছা বাকি আছে? আমার তো অভাব বাকি নেই আছে ভাই। কোনটা? ওই কোনো কিছু বাকি রাখেনি, এটাই মানে মনে হয় দুনিয়াতে বাকি রাখে। ভাই একটা আসছে কি প্লিজ না ফেসবুক ভাইয়া, এখানে কি করছে ও, কন্টেন্ট অলরেডি মানে ও রিটেন, ওর নিজস্ব কন্টেন্ট রাইটার দিয়ে, আর হলো ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ফরম্যাটটাও একটু নিজেকে করে দিতে হবে, আর হলো গিয়া ক্লায়েন্ট বাড়াইতে হবে, মানে ক্যাম্পেইন করতে হবে আর কোলাবোরেট করতে হবে ওই। আচ্ছা ভাই একটা আসছে কি ভাই প্লিজ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ফর এ এত শপিফাই। কাজ $200। হ্যাঁ, $200 তো খুবই কম দিয়েছে এখানে, মানে এতগুলো কাজ একটা মানুষ জীবনে করতে পারবে না। একটা মানুষের ভাই ইম্পসিবল। 7 দিন। ভাই একটা আসছে কি প্লিজ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ফর এ শপিফাই স্টোর, এটা কি? শপিফাই এর জন্য কাজ করতে হবে, তো ফেসবুকে অ্যাড এর জন্য নিতে পারেন, বলবেন যে আমি পারবো। এটা ভাই শপিফাই ভাই এই শপিফাইটা কি অ্যাকচুয়ালি? নতুন অনলাইন শপ? কোনটা? না না না, শপিফাই হলো এর মতো একটা ড্রপ শিপিং সাইট, হ্যাঁ হ্যাঁ, drop আপনার অনেক মানে ইন্টারন্যাশনাল একটা সাইট। আচ্ছা, এখানে কি মানে আমি অ্যাকচুয়ালি এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। এটাতে কি আপনি হচ্ছে যে এই রিসেলার হিসেবে কাজ করতে পারবেন। এই অ্যামাজন অ্যাফিলিয়েট দেয়, ওরা হচ্ছে যে ওদের যে অর্ডার করলে মেবি মানে যেরকম প্রোডাক্ট হচ্ছে কাস্টমার পর্যন্ত মনে হয় পৌঁছায় যাচ্ছে, কিন্তু
সবই হচ্ছে অর্ডার ভাই সাউন্ড হইতেছে অনেক। বরকত ভাই বরকত ভাই মাইকটা অফ করে নেন না ভাই, বরকত ভাই মাইক অফ করেন। যার দরকার সে ওপেন করে কথা বলেন। হ্যাঁ ভাই বলেন, এবার বলেন, তো শুনি একটু। ওইখানে হচ্ছে যে আপনার শপিফাই কোনো অর্ডার আসলে এই দারাজের মতো যে আপনি এই আপনার প্রোডাক্ট অর্ডার আসছে, তো এখানে হচ্ছে শপিফাই হচ্ছে কাস্টমারের দরজায় পৌঁছায় দিবে, কিন্তু এর জন্য শপিফাই মার্কেটিং করতে আসলে এই ড্রপশিপিং এর অনেক টাকা নিতে হয়, মানে 70-80 হাজার টাকার মতো নিয়ে নামতে হয়। ওদের অনেক প্লাগ ইন আছে, অনেক কিছু আছে। হুম। এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা। ওই যে এখানে অ্যাকাউন্ট করে প্রোডাক্ট গুলো নিয়ে আসা যায়, অ্যামাজনের প্রোডাক্ট গুলো প্লাগইনের মাধ্যমে অ্যাড করা যায়, এবং একটা লিংকের মাধ্যমে যখন ক্লিক মানে প্রোডাক্টটা কিনবে, তখন অ্যামাজন বুঝতে পারবে যে কার প্রোফাইলের থ্রুতে সেল হলো, তখন ওই অনুযায়ী আপনার অ্যাকাউন্টে তারা প্রফিট দিবে। অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই যে যে অফারটা বললাম, ওই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম শপিফাই স্টোরের জন্য সেই বিজ্ঞাপন দিবে, এখানে সে 3 দিন দিয়ে রাখছে আর $45 দিছে, এখানে কত ডলার দেওয়া যায় বা দিন দেওয়া যায়? আবার আবার বলেন, বুঝতে পারিনি। মানে ওর ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড দিবে শপিফাই স্টোরের জন্য, এই জন্য সে 3 দিন সময় দিছে, আর হচ্ছে ভাই $45 বাজেট দিছে। ভাই $40 দিতে হবে অ্যাটলিস্ট, মানে আর- অফার পেলে 40। হ্যাঁ, আর ডেলিভারি টাইম কি ভাই 3 দিনই দিব নাকি আরো কমায় দিব? হ্যাঁ, যতগুলা অর্ডার দেখলাম বেশিরভাগই ইউটিউব রিলেটেড, সবাই ইউটিউব। আমাদের ইউটিউব এখানে কিন্তু এখন অনেক স্লো হচ্ছে। বলতেছে 4000 আওয়ার্স ওয়াচ টাইম বাড়াইতে হবে, রিয়েল ইন্টারেস্টেড এক্সপার্ট মেম্বার্স। ইউটিউবের এটা তো জানেই না কাজ। আরেকটা ভাই অফার আসছে, ইমেল লিস্ট ফর বিজনেস অপরচুনিটি ফর অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ডিজিটাল সেলস। এটা কি ভাই ইমেল কালেকশন করা নাকি? আমাদের দেখান তো। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে নাকি? জি আছে ভাই, ইমেল মার্কেটিং আছে। কোনটা ইমেল মার্কেটিং দেখাইছে দেখি কি বলতেছে। কোর্স কমপ্লিট হলে অনেকগুলো অ্যাপ্লাই করা যাবে আল্লাহর মতে, আপাতত তো অনেক কিছু জানি না। কোর্স কমপ্লিট হয়ে গেলে দেখা যাচ্ছে 10টার মধ্যে 8টাই অ্যাপ্লাই করা যাবে, বা 7টা 6টা করা যাবে অ্যাপ্লাই একসাথে। আমার তো ভাই বায়ার রিকোয়েস্টের বন্যা, আপনি কি গিগ বেশি যে 605টা আমার অ্যাক্টিভ। তাহলে আপনার গিগ বেশি না, এই কারণেই তো। কত অ্যাক্টিভ? 605টা স্যার। 605? আমার স্যার এমনি নরমালি 1000 উপরে দেখায়। আচ্ছা, আমার এখানে অনেকগুলো ছিল, 10টা সেন্ড করে ফেলেছি। আচ্ছা, আপনাদের কি সব শেষ হলে ক্লাসটা শুরু করি? জি ভাই, শুরু করেন। আচ্ছা, যেগুলো সাবজেক্টের মধ্যে ছিল ওগুলো করতে অ্যাপ্লাই। এর ভিতরে এভাবে প্রতিটা ক্লাসে কিন্তু মনে করে দিবেন, ঠিক আছে? এটা চেক করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ভাই কি শুরু করব? হ্যাঁ, শুরু করতে হবে। যে দুটো বললাম ওইটা ইনস্টাগ্রাম মার্কেটিং। প্রোডাক্ট দিয়ে কিছু আছে? তারপরে প্রোডাক্ট দিয়ে লেখেন দেখি। জিবা প্রোডাক্ট
আচ্ছা রিসার্চ করেন বাকিরা কি কি দিয়েছে ওটা একটু রিসার্চ করেন যে ওদের যাদের সেল বেশি হয়েছে। এটা তো হলো একটা, তাই না? আরো আরো অন্যগুলো। হ্যাঁ আচ্ছা ইনফ্লুয়েন্স ইনস্টাগ্রাম। আচ্ছা শুধু ইনস্টাগ্রাম দেন আর ফাইন্ড ইনফ্লুয়েন্সার দেন। ইনস্টাগ্রাম শুধু দিবেন আর ফাইন্ড ইনফ্লুয়েন্সার। কোনো কিছু তো সাজেস্ট করে না ভাইয়া। না সাজেস্ট করবে না, দিয়ে দিতে হবে। ওকে, আর দিব? আর একটা দিতে হবে, আর একটা দেখে দিয়ে দিতে হবে। ইনস্টাগ্রাম লিস্ট। নাকি অনলি ইনফ্লুয়েন্সার দিয়ে দিব? হ্যাঁ এমনি দেওয়া যেতে পারে। কন্টিনিউ ভাইয়া, না আর কিছু দিব? 7 কন্টিনিউ দেন। কন্টিনিউ করতে হবে। হ্যাঁ এখানে কিছু একটা মিসিং বলতেছে। প্ল্যাটফর্ম টাইপটা কি মিসিং এটা বলতেছে নাকি? মেটা ডাটা বলতেছে, মেটা ডাটা। প্ল্যাটফর্ম টাইপ। হ্যাঁ এখানে চুজ করেন। হ্যাঁ ইনস্টাগ্রাম। ওকে এবার দেন 7। এখানে আনলক মানে কি, এখানে একটা মাত্র প্যাকেজ দেখাচ্ছে, বেসিকটা। ভাই ওই যে থ্রি উপরে প্যাকেজ লেখা আছে না, ওটা ক্লিক করেন।
আচ্ছা, বেসিকে আপনারা যেটা দিবেন এটা আমাদের $5 প্যাকেজ হবে, 5, 15, 30। তো প্রথমে $5 জন্য আমরা 20টা দিব, তারপরে 15টার জন্য আমরা দিব 40টা, তারপরে দিব 50টা, 5টার জন্য 20টা, 15টা দেন, 15টা, 15, তারপরে 35, এরপরে 50, 15, 35, 50 দিবেন, মানে ইনফ্লুয়েন্সার দিবেন। এখন 15 ইনফ্লুয়েন্সার, এটা কি 35? লিখেছেন? প্রথমটা ভাই 15, তারপরটা 35। হ্যাঁ, 15, 35, 50। 15 ইনফ্লুয়েন্সার, $35 দেওয়া দরকার নাই, 30 দিতে হবে, 30, 15, 30, 50। তাহলে তো দেখা যাবে স্যার ওই $5 পেলে আমার থেকে তিনবার নিলে ওর $45, 45টা পায়, এগুলো $15 খরচ বেঁচে যাবো। লোভনীয় কিছু তাই দিলে তো। আচ্ছা, তাহলে কি করা যায় এখানে? তাহলে একটু কমাই দিতে হবে নাকি? 15টা $5, 15, এটা ঠিক আছে। আর $10 30টা, এটাও ঠিক আছে। আর $20 কয়টা হচ্ছে তাহলে দেখো তো? 15, 30, 45, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। 50টা কি ভাই $15 নাকি লাস্টের $20? প্যাকেজটা কত ডলারের? লাস্টেরটা $20, এই লাস্টেরটা $20। তাহলে তো আরো বেশি হওয়ার কথা, যেহেতু $10 হচ্ছে 30টা, হুম, তাহলে তো আপনার 10 মানে যদি হয় তাহলে 30 30 60টা হয় এমনি $20 নরমালি। দরকার নেই, 50টা দিলেই হবে। ওকে। আর কিছু দিব হ্যাঁ, নাকি ডেলিভারি টাইম দিয়ে দিবেন? না, আরো কিছু লিখতে হবে তো, ওটা টেমপ্লেট লিখতে হবে প্রত্যেকটাতে। আচ্ছা, এইভাবে না লিখে একটা আগে শেষ করি, বেসিকটাকে শেষ করি। 15 ইনফ্লুয়েন্সারের পরে কমা দিয়ে লিখতে হবে ইমেল টেমপ্লেট। আমরা ইমেল টেমপ্লেট দেব, স্পেস ব্যবহার করবেন সবাই, মানে সবাই দেখছি এই ভুলটা অনেকে করছে, কমা দাঁড়িয়ে ফুল স্টপের পরে স্পেস ব্যবহার করে না।
ইমেল টেমপ্লেট আর এখানে দিতে হবে কিওয়ার্ড কিওয়ার্ড বেস কিওয়ার্ড লিখতে হবে কমা কিওয়ার্ড শুধু কিওয়ার্ড দিলে হবে আচ্ছা এগুলোই কপি করে পাশের আচ্ছা পরে পরে আগে এগুলো একটা একটা করে শেষ করি আগে হ্যাঁ ডেলিভারি টাইম 1 ডে নিস নিশ ট্রেন্ডিং রিসার্চ এটাতে দেওয়া দরকার নাই প্রথমটাতে নিশ ইনফ্লুয়েন্সার এখানে একটা একটা না 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 এটা পরে দিলাম আমরা 15টা দিলাম না তাহলে 15 দিতে হবে 15 দিতে হবে 15 কিওয়ার্ড দেওয়া দরকার নাই অ্যাকশন প্ল্যান দিয়ে $5 তারপরে কপি করে বসা দিতে হবে যা ছিল সবগুলাই আর বাকিরা যারা করছেন আপনারা চাইলে আরো মডিফাই করে অন্য গিগ রিসার্চ করে বসাই দিবেন ঠিক আছে আমি একটা দেখাই দিচ্ছি আর কি আচ্ছা স্ট্যান্ডার্ডটাকে শেষ করি এটাও একদিন হ্যাঁ টিক দিতে হবে আর এখানে হবে 30 কিওয়ার্ড এখানে কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ এখানে কত দিবা কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ একটা দিয়ে দাও একটা দুইটা তিনটা হবে হ্যাঁ একটা দুইটা তিনটা এখানে একটা দিব পরে দুইটা পরে তিনটা তাহলে এখানে 2টা দিব। হ্যাঁ 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 ওকে অ্যাকশন প্ল্যান আর এখানে দিব $10 ভাই এটা তো $15 বলছিলেন ভাই এটা 1 না 10 থাক 5 10 20 দিব হ্যাঁ এটা ঠিক চিহ্ন দিতে হবে এটা হবে কত 40 না কত বললাম 50 আচ্ছা এটা $20 ছোট ছোট এখন প্যাকেজ থাক যখন ভালো র্যাঙ্কিং হয়ে যাবে লেভেলে চলে যাবে তখন জাস্ট একবার এডিট করে দিলে হবে বেশি বারবার র্যাঙ্ক হওয়ার পরে বেশি এডিট করা দরকার নাই কিন্তু ঠিক আছে র্যাঙ্ক কমে যেতে পারে এজন্য একবার ভালো র্যাঙ্ক হয়ে গেলে পরে একবার এডিট করা গেলেও যেতে পারে আচ্ছা সবকিছু ঠিক আছে এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ করব ভাই ইমেল টেমপ্লেট কটা দিব এটাকে বলা দরকার ছিল অনেকগুলো গিগে দেখলাম যে 5টা ইমেল টেমপ্লেট ওইটা বললেও বলা যায় বা চ্যাটে বললেও হবে চ্যাটিং ক্লায়েন্টের সাথে এবার ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেয় কন্টাক্ট মি দেন ভাই আজ দেওয়া আছে হ্যাঁ কন্টাক্ট মি উই এর জায়গায় হাই করতে হবে চেক করে নিতে হবে এগুলো ওই যে আজ দেওয়া হ্যাঁ একটু বোল্ড কালার করে দাও বোল্ড করা আছে লাইটিং করে দেন ভাই প্রথম লাইনটা লাইটিং করে দেন ভাই একজনের একটা গিগ দেখলাম ওনার ইনফ্লুয়েন্সার গিগটাই মানে 1000-এর উপরে রিভিউ আর ওনার প্রোফাইলের ভিতরে দেখলাম আর 2টা গিগ আছে ওগুলোর মধ্যে 10টা 15টা রিভিউ মানে ওই একটা দিয়ে বেশি র‍্যাঙ্কিং হয়েছে জি ভাই আপনার কথা মতো তো ভাই দিলে একটা গিগ মোটামুটি র‍্যাঙ্কিং হইলে মোটামুটি আল্লাহর মতে অনেক ভালো ইয়া করা যাবে আর কিছু করবো ভাইয়া
সবগুলো সিলেক্ট করছেন কেন? বোল্ড করে দিতে যাচ্ছিলাম এগুলা। সব বোল্ড করা দরকার কি? তাহলে তো সব কন্টেন্টই বোল্ড হয়ে গেল। সবগুলা কি বোল্ড করে? ফার্স্ট লাইনে আপনি বেস্ট ইনফ্লুয়েন্সার এতটুকু বোল্ড করলে মনে হয় ভালো দেখাবে। কি ওয়ার্ড গুলো শুধুমাত্র একটু বোল্ড করে দেন, হাইলাইট করে দেন। লোকেশন বেসড রিসার্চ, ইমেল টেমপ্লেট এগুলো করে দিতে পারেন তো। ভাই হেডিংটা একটু দেখি। এটা কি শুধু বেস্ট ইনফ্লুয়েন্সার হবে না বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হবে? ইনস্টাগ্রাম দিলে ভালো হয়। ইনস্টাগ্রাম দিলে ভাই, ভালো হয় না। থ্যাংক ইউ ভাই। হচ্ছে ঠিকঠাক?
নিচে যান ভাই, ফিনিশিংটা দেখে। উপরে সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে, তারপর নিচে। স্ট্যান্ডার্ড মনে হচ্ছে ভাই, বুঝলাম না। স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মনে হচ্ছে আর কি। একটু দেখে দেন আপনি। না একটু দেখেন এখান থেকে। আরেকটু উপরে উঠাও, আরেকটু উপরে উঠাও। আর নাই ভাই এখান থেকে। না না, উপরের দিকে উঠাও। ও আচ্ছা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেভ কন্টিনিউ দিয়ে দিলাম ভাই। সেভ কন্টিনিউ দিয়ে দাও। এখানে কি কোশ্চেন অ্যাড দিব? কোশ্চেন আর দিতে হবে তো। এখানে কোশ্চেন অ্যাড বলতে তার কাছ থেকে জেনে নিতে হবে কান্ট্রি, মানে আই নিড দিস ইনফরমেশন, এটা বলার পরে 1 নাম্বার দিতে হবে লোকেশন বা কান্ট্রি বলতে হবে, লোকেশন, টার্গেটেড লোকেশন, নিশ, আর হচ্ছে এই দুটো জানলেই হবে। তাছাড়া তো প্যাকেজে সবগুলো করে আছে, টার্গেটেড লোকেশন আর হচ্ছে নিশ। না দিস না। এক দুই তিন করে লেখেন। মানে এটা কি দিব, আই নিড দিস ইনফরমেশন, এটা কি কেটে দিব নাকি 1 2 3 দিয়ে লেখা শুরু করে দিব? আই নিড দিলেও হবে, জাস্ট আই নিড, আমার প্রয়োজন। দিস আই ইনফরমেশন নিড বা আই নিড ইনফরমেশন বেলো দিলেও হবে। স্ক্রিনটা কি একটু বড় করা যায়? ভাই পিন করে নেন আমারে। বড় তো আছে, এক দুই করে লেখেন তাড়াতাড়ি, 1 2 করে। বেলো বানার হলো। আই নিড ফলোইং ইনফরমেশন দিয়ে দিতে পারেন চাইলে। ফলোইং ইনফরমেশন দিয়ে দেন। হ্যাঁ না ফলোইং, আই নিড এর পরে ফলোইং। এক নাম্বার লোকেশন, 2 নাম্বারে নিশ। আর সেরকম কোনো কিছুর দরকার হচ্ছে না, এই দুটো জানলেই হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে। তারপরে সে বলে দিবে কয়টা দরকার। ঠিক আছে, অ্যাড করে অ্যাড। নিজ বানানটা কি ঠিক আছে? আমি আসলে কনফিউজড আছি একটু। কি ব্যাপারে? নিজ বানানটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা কি অবস্থা, স্পেস ব্যবহার করা হয়নি। এভাবে কি এইচএসসি তো লিখেছিলেন নাকি? এসএসসি এইচএসসি তে পরীক্ষার খাতায় কন্টিনিউ স্পেস ব্যবহার করতে হবে, না হলে এক লাইন ধরে নেবে। নিচটাতে অ্যাকচুয়ালি কি মিন করে এখানে? নিশ মানে কিওয়ার্ড। আচ্ছা, গিগ ফটো। হ্যাঁ, গিগ ফটো কত 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 ব্যবহার করেছেন? পিক্সেল 1000 বাই সরি 1100 বাই 700 দিছিলাম। আচ্ছা 700 বা 800 দিলে চলবে। হ্যাঁ, কিন্তু যে লেখাগুলো মনে হচ্ছে ফুটে উঠেছে কি, ফাইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওই যে উপরেটা ফুটেছে, নিচের লেখাগুলো ফুটেনি, কারণ ওই কালারের সাথে ওই কালারটা ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং কালার কখন ফুটে? হয় পুরো
পুরো সবুজের উপরে সাদা দিতে হবে, পুরো হলুদের উপরে লাল দিতে হবে, এগুলো বেশি ফুটে। আচ্ছা এখন থাক, পরে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? ওকে হলুদের উপরে লাল ফুটবে, সাদার উপরে সবুজ, সবুজের উপরে সাদা, এগুলো ফুটে বেশি, বা সাদার উপরে কালো। সেভ এন্ড কন্টিনিউ। মানে ফন্টের সাইজ কিন্তু ঠিক আছে, কিন্তু কালার ব্যাকগ্রাউন্ডটা হয়নি। পাবলিশ। গিগ ফটোস কি ভাই সর্বোচ্চ 3টা দেওয়া যায় একটাতে? একটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান। ওইখানে এটা সবাই কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই হিসাবে ওই স্যাম্পল হিসেবে অ্যাড করে নেবেন। আপনি যে এক্সেল শিটে ডাটা আছে না, ওই এক্সেল শিটে ডাটা স্ক্রিনশট তুলে ওইভাবে রেশিও করে অ্যাড করে নিতে হবে স্যাম্পল হিসেবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, আমি করছি এরকম। ভেরি গুড। মানে বুঝলাম না ভাই, আবার একটু যদি বলতেন, আমি খেয়াল করি নাই। ফজলুল হক, আপনি একটু শেয়ার করে দেন, তাহলে সবচেয়ে বেটার হয়। জি ভাই, ওয়াইড ভাই আপনি একটু ইয়া করেন। হ্যাঁ, স্ক্রিন অফ করেন, আপনি শেয়ার করেন। ভাই আমার তো এনআইডি কার্ড দিতে আরো 2 মাস লাগবে বলছে, এখন কি করা যায় যদি ভেরিফিকেশন চাই ফাইবার? আর্ন শুরু হয়ে গেলে ভেরিফিকেশন অবশ্যই চাইবে। তাহলে এখন কি করা যায় ভাই? নাও চাইতে পারে। আমার একটা স্টুডেন্ট আছে 4,000 টাকা, মানে বাংলাদেশি টাকা 4,000 উইথড্র করেছে, মানে 4,000 টাকা পরিমাণ আর্ন হয়েছে, এখন পর্যন্ত চাইনি তার তার আচ্ছা একটু দেখে নেন, এটা দেখে নেন ভাই ঠিক আছে, দিতে যে একটু ব্লার করে দিচ্ছি। অনেক বিষয়ে কথা বলা হয়েছে। আপনি ওই ফাইলটাও দেখেন, র ফাইলটাও দেখেন যেটা আপনি তৈরি করেছেন। এই যে এরকম স্ক্রিনশট নিয়েছি আর কি। এই যে ভাই, হ্যাঁ এটা তো করছি, এটা তো স্ক্রিনশট করে রাখছিলাম। হ্যাঁ স্ক্রিনশটটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েন না, হালকা পারলে ব্লার করে দিয়েন। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সুন্দরভাবে দিয়ে দিলাম। সবাই কি আছেন ভাই? কোনো রেসপন্স নাই কারণ? রেসপন্স নাই কারণ আমি একটু অফলাইনে গেছিলাম। আচ্ছা, তো এখন আমরা গিগের ব্যাপারে আশা করি আপনারা সবাই ভালোই বুঝতে পেরেছেন, এবং বাই রিকোয়েস্ট দেখে বুঝতে পারলাম যে আপনারা খুব বেশ মনোযোগী আছেন। যাদের বাই রিকোয়েস্ট বাকি আছে, আপনারা অবশ্যই বাকি টাইমগুলোতে চেক করবেন এবং যেগুলো পারবেন সেগুলোতে সেন্ড করে দিবেন। ভাই একটা জিনিস কি, আমরা যেগুলো পারি সেগুলো নিয়ে কনফিউশন আছে। এই জন্য যেগুলো প্রপোজাল বানাইতে এখানে টেনশন। যেগুলো পারেন সেগুলো টেনশন না, কনফিউশনে থাকতে হয় যে আসলে এটা ওইভাবে কিনা বা হবে কিনা। আচ্ছা, আমি ফুললি এখানে পারবো কিনা। বিষয়টা হলো যে এরকম, যেমন আমি বলি কনফিউশনের বিষয়টা ঠিক আছে আপনার। আমার উদাহরণটা দিয়ে বলি, যেটা উদাহরণের আগে দিয়েছিলাম। ক্লায়েন্ট চাচ্ছে তার আয়ারল্যান্ডের যে প্রপার্টি রয়েছে, যেটা কিছুক্ষণ আগে পেজ দেখালাম, সেটা সে চাচ্ছিল যে টাইটেলটা ছিল যে কন্টেন্ট ক্রিয়েশন, জাস্ট এটাই টাইটেল। সে কিন্তু মনের ভাবটা বোঝাতে পারছে না, শুধু লিখেছে কন্টেন্ট ক্রিয়েশন। সে কিন্তু জানে না যে ডিজিটাল মার্কেটিং বা এভাবে করলে হয় বা এরকম হতে পারে কিনা। ক্লায়েন্টের ভাবধারাটা আপনাকে ভিতর থেকে বের করতে হবে। যদি সে বলে দেয় তো ভালো কথা, আর যদি না বলতে পারে তাহলে তার কাছ থেকে ভালো করে শুনতে হবে যে আপনি কি চাচ্ছেন, আমি আপনাকে হেল্প করব। তো সে যখন বললো যে তার এরকম প্রপার্টি আছে, সে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছে কন্টেন্ট লেখার মাধ্যমে। তো সে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছে কন্টেন্টের মাধ্যমে, এই দুইটা শব্দের ভিতরে সে কন্টেন্টকে বেশি ফোকাস করেছে, মনে করেছে যে এটা লিখলেই হবে, এই জন্য সে কন্টেন্ট লিখেছে। তো আমি তাকে বুঝিয়ে বললাম আমার মতো করে যে এইটাকে যদি করতে চান বর্তমান সময়ে, তাহলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজ করতে হবে।
সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করতে হবে। তা আমি এই বিষয়ে এক্সপার্ট, এর জন্য ফেসবুকটা খুব যুব উপযোগী একটা মাধ্যম অন্যান্য সেক্টরের থেকে। আপনি এখানে করলে রিচটা বেশি পাবেন এবং এ বিষয়ে আমি হেল্প করবো সব ধরনের। তো এটার জন্য আমার যেগুলো প্রয়োজন সেগুলো তাকে বলে দিলাম। মানে পেজ দরকার হবে, ওয়েবসাইট দরকার, এগুলো তো বলছে আমার খালি ওয়েবসাইট আছে কিন্তু পেজ টেজ কিছু নাই। এরপরে আমি বললাম যে ঠিক আছে আমি সেটাও করে দিব তোমাকে, আমি আমি সব ধরনের তোমাকে সহযোগিতা করবো। এটা অ্যাড রান করতে হবে, এতদিন এরকম পরিমাণ অডিয়েন্স এঙ্গেজ হবে এবং ছাড়া পাওয়া যেতে পারে। 2 ধরনের প্যাকেজ বলেছিলাম। সে বললো যে ঠিক আছে প্রথমে ছোট প্যাকেজটিতে ট্রাই করি। তো ক্লায়েন্টের কথাগুলো বুঝে তাকে ওইভাবে আপনার মতো করে বুঝাতে হবে তার বিজনেসটা দিয়ে, বুঝতে পারছেন? এখন আপনি যদি মনে করেন যে কন্টেন্ট লিখে যাচ্ছে, তখন আপনি যদি বলেন যে ঠিক আছে কন্টেন্ট লিখে দিব, তখন সে কিন্তু ওই উত্তরটাতে স্যাটিসফাইড নাও হতে পারে। আরেকজন ফ্রিল্যান্সার যখন আমার মতো করে আনসার দিবে তখন কিন্তু কাজটা আপনি পাবেন না, সে পেয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলেন? ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে হ্যাঁ আপনার চাহিদাটা আমি পূরণ করতে পারবো, তবে যখন পারবেন তখনই বলবেন, বুঝতে পারছেন? ভাই আশা করি আপনি ইনশাআল্লাহ কোর্স কমপ্লিট হলে আমাদের কনফিডেন্স আসবে না ভাই? কনফিডেন্স তো এখনই আসার কথা, কারণ আপনি পারবেন না, আপনি তো পেজের সবগুলো সেটিং তো চোখের সামনে ভাষার কথা। পেজ সেটিং ভাই, পেজ সেটিং পারবো, সমস্যা নাই কোনো। ইনস্টাগ্রাম মানে যা যা দেখাইছে তা আল্লাহর রহমতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফেসবুক ওই যে আমরা কিন্তু করে নেই, আমরা কিন্তু কাজ কিন্তু করে নেই। এর আগে যদি করতাম তাহলে কিন্তু একটা কনফিডেন্স থাকতো আমাদের মধ্যে। কাজটা করেনি কে বলেছে? আপনাকে তো কাজ করার জন্য প্র্যাকটিস করতে বলেছি না? আগামীকালকে আপনার ডিজিটাল মার্কেটিং রিপোর্টটা দেখাবেন। আগামীকালকে ক্লাস শুরু হওয়ার সময়, জাস্ট যখন ক্লাসটা শুরু হবে তখন আপনার ডিজিটাল মার্কেটিং রিপোর্টটা দেখবো আমি, ঠিক আছে ঠিকঠাক আছে কিনা। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আচ্ছা, তো আজকে আমরা অপু খান নাসার, তাই না? সবার গুলো চেক করা হবে। হ্যাঁ আপনি রেডি থাকবেন। অপু খান নাসার, মুসাদ্দিক, মির্জাল মুসাদ্দিক, সবাইকে বলছি তাদের সবার গুলো কিন্তু চেক করব। আমি কিন্তু ইতিমধ্যে অনেকের চেক করেছি, যেমন ফজলুল হক ভাই, ওনার চেক করেছি। ফজলুল করিম রাজু, ওনারও ভালো। সুশান্ত কুমার, উনিও করেছেন। আরো যেগুলো আছে তাদের কিন্তু করা আছে, কিন্তু বাকি যারা আছে যেমন জোসেফ রিদ মনে হয় আমার দেখা হয়নি, মির্জাল মুসাদ্দিক, আপনি, তারপরে বরকতাল বাড়ি ভাই, স্বামী ভাই, এইভাবে স্যার আমার একটু টাইম লাগবে স্যার, স্যার আমার একটু মানে দেখাইতে একটু টাইম লাগবে স্যার। একটু টাইম লাগে বলতে মনে করেন যে 4টা 5টা শেষ করেছি, তো আপনি 4টা যদি না পারেন অ্যাটলিস্ট 2টা তো পারবেন, তাই না? বিষয়টা তো এরকম স্যার। একটু মানে বিগত ভিডিওগুলো একটু দেখে শেষ করতে পারিনি তো স্যার। একটু এই সপ্তাহে একটু স্যার একটা এক্সাম ছিল, একটু ওই নিয়ে একটু দেখতে হবে, প্র্যাকটিসও করতে হবে, একটু প্রিপারেশন নেবেন, ঠিক আছে? জি স্যার আমি করে ফেলবো স্যার, আমাকে একটু সময় দিতে হবে স্যার। আচ্ছা, আমরা আজকে নতুন টপিক নিয়ে কথা বলি। ইনফ্লুয়েন্সার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা কিন্তু খুবই সোজা টপিক। আপনারা এটা নিয়ে মার্কেটিং করেন বেশি বেশি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এইটা দিয়ে মার্কেটিং করবেন। 2 ভাবে মার্কেটিং করবেন, একটা হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর একটা দিবেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? 2 ভাবে মার্কেটিং করবেন। আমাদের সামনে লিঙ্কডইনে ক্লাসটা করব, লিঙ্কডইনের পরেই কিন্তু ইউটিউবের ক্লাস করব এবং সামনের দিন থেকে যেই চ্যানেলটা নিয়ে আমি ক্লাস করাবো ওই চ্যানেলটাতেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে সামনের দিনে। এটা ইভিনিং ব্যাচে এবং আপনাদের ব্যাচে 2টাতেই বলছি, ওই চ্যানেলটাতে কিন্তু আপলোড করতে হবে। এরপরে গুগল ড্রাইভে আপলোড করার দরকার হবে না, জাস্ট চ্যানেলে আপলোড করলেই হবে। এবং বিগত দিনের ভিডিওগুলো আপনি হোক বা আমি হোক আপলোড করে দিতে হবে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার লাস্ট টপিক দেখব, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইনটা প্রয়োজন আছে। ইমেল মার্কেটিং যেটা বলছেন, ইমেল মার্কেটিং নিয়ে আমরা লাস্টে কথা বলবো, শেষের দিকে কিছু সফটওয়্যারের নাম বলে দিব, সহজে ইমেল কালেকশন করা যাবে। এছাড়া লিড জেনারেশনের ক্লাস তো পাবেনই। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্কডইন। খাতা কলমে লিখবেন লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইনের বিষয়টা আমি একটু শেয়ার করছি।
ভাইয়া আসসালামু আলাইকুম, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমার আসলে শরীরটা একটু খারাপ, তো এই সারা রাত ভাইয়া দেখা যায় ঘুম হয় নাই এই জ্বরের কারণে। সারা রাত কাঁপাইছে, এন্ড ক্লাসের দিকে জয়েন করছি, হুট করে কখন যেন ঘুমাই গেছি। আমার অ্যাটেন্ডেন্সটা আজকে কি করা যায়? আমি কি অ্যাবসেন্টই থাকবো? কেন মানে ক্লাসটা করতে প্রবলেম হচ্ছে? ভাইয়া ক্লাস করতে প্রবলেম কি, আমি আপনাকে বলতেছি। সকালের দিকে আমি ঢুকছি, আমি প্রথম কিছুক্ষণ ছিলাম, তারপরে হুট করে আমি যেন ঘুমাই গেছি। মধ্যে চেয়ারে বসে একটা জায়গায় বসে ক্লাস করি, কিন্তু আজকে ওই সামর্থ্যটা ছিল, বেডেই ছিলাম। আচ্ছা 2টা দিন রেস্ট নাও, আর রাত্রিবেলা পসিবল হলে ভিডিওগুলো দেখে নিও, কারণ শরীর যদি দুর্বল হয় বা অসুস্থ হয় তাহলে কাজ করা সম্ভব না। জি ভাইয়া। ভাইয়া এখন আপাতত দেখি কতক্ষণ ক্লাস আর করা যায়। তুমি অবশ্যই আমি শেষে যোগাযোগ করবো আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ ক্লাস শেষে অবশ্যই যোগাযোগ করবো আমার সাথে। জি ভাইয়া। হ্যাঁ আপনার ফ্রি টাইম বলেন আমাকে। আমি তো যতদূর জানি আপনার তো 11টা পর্যন্ত ক্লাস থাকে। কোনটা বুঝলাম না? বললাম ভাই আপনার একটা ফ্রি টাইম আমাকে একটু বললেন। এই যে এই ক্লাসটা তোমাদের ক্লাসে শেষ হলে ফোন দিও। জি ভাই আমি কল দেবো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা তো আমরা লিস্টিংটা করবো এখন, যে কাজগুলো আমরা লিঙ্কডইনের ক্ষেত্রে শিখবো। স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা সবেমাত্র সোশ্যাল মিডিয়ার শেষের দিকে, এরপরে আরো প্রফেশনাল দিকে সামনের দিকে যাব। আমরা ডাটা এন্ট্রি শিখবো, ইউটিউবের ফুল ক্লাসটা দেখবো, তারপরে ব্যাকলিঙ্ক শুরু হয়ে যাবে। ব্যাকলিঙ্কটা আলাদা একটা জগৎ, এখন যে জগতে আছেন ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং অন্য একটা জগৎ। তো আমি এখন শেয়ার করি, কিন্তু খুব মজার বিষয়। একটুখানি বলি বিষয়টা কিরকম। আপনার কাছে আপনি একজন ঠিকাদার, তো যে কোনো কারো কাছ থেকে প্রজেক্ট নিচ্ছেন, সারা শহরে অ্যাডভার্টাইজ করতে হবে আপনাকে। কোথায় অ্যাডভার্টাইজ করবেন? ভালো ভালো পজিশনের আপনি জায়গাগুলো খুঁজবেন আগে, কোথায় কোথায় অ্যাডভার্টাইজ করতে হবে শহরের ভিতরে। ভালো ভালো শহরের মধ্যে যেগুলো ভালো পজিশনের বিল্ডিং রয়েছে, তার মানে রাস্তা দিয়ে গেলে যে বিল্ডিং এর দিকে চোখে পড়ে প্লেসটা, সেই বিল্ডিংটাতে কিভাবে অ্যাড দেওয়া যায়, ওই বিল্ডিং এর মালিকের সাথে যোগাযোগ করা 1 নাম্বার। 2 নাম্বার, সারা শহরে যতগুলো বিলবোর্ড আছে সেগুলো আপনি কিভাবে কতগুলো বেশি পাওয়ার মানে পসিবিলিটি রয়েছে, কোনগুলো পাওয়া যেতে পারে সেগুলো লিস্টিং করা। 3 নাম্বার, আরো এরকম যেগুলো পজিশন রয়েছে, যেগুলো সরকারি জায়গা, যেগুলোতে অটোমেটিক এমনিতেই কাউকে কিছু না দিয়েই অ্যাড করা যায়, দেওয়ালে লিখন বা যে কোনো ভাবে, এইভাবে আপনি মোটামুটি 4-5টা সেক্টর খুঁজে বের করলেন, অথবা 100টা সেক্টর খুঁজে বের করলেন, 100টা জায়গা। তো এখন আপনি বলবেন যে যদি আপনি নতুন ভাবে জায়গাগুলো মানে খোঁজ করা, ম্যানেজ করা, তাদের সাথে ডিল করা, এগুলো করতে সময় বেশি লাগবে কিনা 100টা প্লেস যদি হয়। নতুন যারা তাদের সাথে ডিল করতে হবে, তাদের অ্যাক্সেসটা দিচ্ছে কিনা সেটা বুঝতে হবে, অ্যাকচুয়ালি টিকবে কিনা সেটাও ভাবতে হবে। তো 100টা প্লেস আপনি ঠিক করলেন। যখন আপনি ঠিক করে ফেললেন, আপনি কি প্রথমে ঠিক করবেন নাকি কাজ পাওয়ার জন্য ঠিক করবেন? অবশ্যই কাজ পাওয়ার জন্য ঠিক করবেন, তাই না? তো আপনি একটা বড় ধরনের বা যে কোনো ধরনের প্রজেক্ট পেয়েছেন, সেই প্রজেক্টটা আপনি প্রত্যেকটা জায়গাতে গিয়ে গিয়ে আপনাকে ঠিক করতে হচ্ছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে বিলবোর্ডের কোনো জায়গা রিপেয়ারিং করতে হচ্ছে, সেটা রিপেয়ারিং করলেন, বা কোনো জায়গা পোস্টার টাঙানোর আগে সে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে হচ্ছে, সেটা কিন্তু করলেন। তো এই যে প্রিপার মানে শুরু করা এবং সেগুলোকে রিপেয়ার করা, এটা নিয়ে আপনার কতদিন সময় লাগলো? 1 মাস সময় লাগবে। মানে স্ট্রং করা, ঝালাই করা, রং করা, পজিশন ঠিক করা, এগুলো তো বাড়িওয়ালার করবে না, বলো যে ভাই আপনি করো, তোমার কাজ তুমি করো, আমি শুধু ভাড়া দেবো। এটা
এই যে 100টা প্লেস আপনি রিপেয়ার করলেন প্লাস অ্যাড দিলেন, দুইটা সময় লেগে গেল এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিক করতে হয়েছে যে আপনি আমাকে ভাড়া দিবেন কিনা এত বছরের জন্য। এটাও কিন্তু প্রেক্ষাপট আছে, কারণ সবাই কিন্তু দিবে না। 100টা প্লেস যখন আপনি ঠিক করে ফেললেন, এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে যখন আর একটা প্রজেক্ট পেয়ে যাবেন, তখন কি অ্যাড দিতে বেশি সময় লাগবে কাজগুলো করতে? কারণ রিপেয়ার করতে হচ্ছে না, মালিকের সাথে ডিল করতে হচ্ছে না, মূলত মালিকের সাথে ডিল করতে সময় বেশি লেগে যায়। ব্যাকলিংক হচ্ছে এরকম একটা মজার জায়গা যে ব্যাকলিংক তৈরি করার ওয়েবসাইট গুলো বের করাটাই হচ্ছে আসল কাজ। আপনার কাছে যদি কোনোভাবে 200-300 ব্যাকলিংক পেয়ে যান, মানে ওয়েবসাইট পেয়ে যান যে জায়গাগুলোতে গিয়ে অ্যাডভার্টাইজ করবেন, সেই 200 বা 300 ওয়েবসাইট যখন আপনি পেয়ে যাবেন, আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ এগুলোতে রেজিস্ট্রেশন করে অ্যাডভার্টাইজ করা যায়। আপনি হয়তো আমার কাছ থেকে নিবেন বা কারো কাছ থেকে নিবেন, নিশ্চিতকরণ যেগুলোতে হবে। কিন্তু আমি পার্সোনালি 50টা ওয়েবসাইট, পারফেক্ট ওয়েবসাইট বের করতে 7 দিন পর্যন্ত সময় লেগেছে। 500 ওয়েবসাইট ঘেটে ঘেটে মাত্র 50টা বের করতে পেরেছি। তার মানে 10টা ওয়েবসাইটে গেছি, তারা রেজিস্ট্রেশন করতে দিয়েছে, অ্যাড করতে দেয়নি, তার মানে সেটা বাদ, আমার পরিশ্রমটা ওই সময়টা নিয়ে নিল। 11তম ওয়েবসাইটে গিয়ে আমাকে অ্যাডভার্টাইজ করতে দিয়েছে। এই যে বাছাই করে করে আমি ওয়েবসাইট গুলো নিয়েছি, প্রথম অবস্থায় আমার অনেক সময় লেগেছে, 15 দিন সময় লেগেছে মাত্র 200 ব্যাকলিংক খুঁজতে, ভালো জায়গাতে করবো তাই। এরপরে 200 ব্যাকলিংক আমি 2 দিনে করে দিতে পারবো, যেটা করেছিলাম প্রথমে 15 দিন সময় লেগেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটাই হলো ব্যাকলিংক। আপনার কাছে 200টা ভালো জায়গা থাকতে হবে, চেনা জানা বা লিস্টিং করা থাকতে হবে, যে জায়গাগুলোতে আপনি তাড়াতাড়ি ব্যাকলিংকের কাজ করতে পারবেন। যতগুলোই পাবেন সবগুলো একই জায়গায়, তার মানে কি ইনফ্লুয়েন্সারের মতো কাজ, সোজা কাজ। কিন্তু ব্যাকলিংক এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝতে হবে। এই ব্যাকলিংকের অনেক সেক্টর আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, আমরা এখন ফিরে আসি, আপনাদের মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়াতে, ওইদিকে যায় না, বিলবোর্ডের দিকে যায় না, এখন ঘরের মধ্যে নিয়ে আসেন। মনে করেন যে ক্লাসটা এখন শুরু হলো, কিসের ক্লাস? সোশ্যাল মিডিয়ার ক্লাস, লাস্ট ক্লাস। মনের ভিতরে কত আনন্দ, আহা আমরা এটা সেক্টর শেষ করছি, তাই না? এটা ভালো ভালো লাগে না আপনার কাছে? আপনি প্রাইভেট পড়তে গেছেন, প্রাইভেট পড়তে যাওয়ার সময় আপনি দেখছেন আপনার 4টা ফ্রেন্ডের কাছে একটা নতুন একটা লেখকের গ্রামার বই আছে, কিন্তু আপনার কাছে নাই। তখন আপনার ভিতরে একটা খসখসানি লাগবে যে ওদের কাছে বইটা আছে, আমার কাছে নাই। যখন আপনি কিনে নিবেন, 1 মাসও পড়বেন না, তাও মনের ভিতরে শান্তি না ঘুমাতে পারবেন যে আমার কাছে বইটা আছে। তো যাই হোক, আমরা এখন সোশ্যাল মিডিয়াটা শেষ করব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। খাতা কলমে সুন্দর করে লিখবেন। আমি অবশ্য ব্যাখ্যা করে দিব। আমরা যে জায়গাতে অ্যাকচুয়ালি কাজ করতে যাচ্ছি সেটা সবার সম্মতিক্রমে যতগুলো সেক্টর রয়েছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কথা বলি, সবচেয়ে পলিট, ভদ্র এবং অত্যন্ত উচ্চমানের এলিট ক্লাসের অনেক মানে উচ্চ সম্পন্ন ব্যক্তিরা এখানে থাকে লিঙ্কডইনে। ঠিক আছে, মানে জায়গাটা অনেক নম্র ভদ্র এবং অনেক যারা সিও টাইপের, ম্যানেজার, মালিক কোম্পানির, এইরকম হাই ক্লাস প্রোফাইল গুলো এখানে পাওয়া যায়। তো আমরা আজকে শিখব কোথায়? লিঙ্কডইন। এইটা হলো বানান লিঙ্কডইন, এটা কিন্তু বড় হাতের আই, এই যেটা বুঝতে পারছেন, যেটা আমি মার্কিং করলাম লাস্টে ইন, এইটা হলো বড় হাতের আই। এক নম্বরে আমরা যেটা করবো সেটা আপনারা সবাই জানেন যে 1 নম্বরে করব আমরা প্রোফাইল ক্রিয়েট এন্ড সেটআপ। 2 নম্বরে সেটিংস। 3 নম্বরে মার্কেটিং। 4 নম্বরে
কানেক্টিভিটি। 5 নম্বরে যেটা আমরা কাজে লাগবে সেটা হলো লিডস, যদিও লিডস এখন দেখাবো না। 6 নম্বরে মার্কেট প্লেসেস, কি কি কাজ পাওয়া যেতে পারে, কি জিনিস এটা। তো আপনারা এটা বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন কিন্তু একটা অনলাইন মার্কেট প্লেসের মতো। তার মানে এখানে অনেকে জব পোস্ট করে, হায়ারও করে, কিন্তু পেমেন্টটা হয়তো তারা নিজেদের মতো করে করে, বিকাশে বা ওয়েস্টার্ন ইউনিয়ন মানি বা বিদেশ থেকে যে কোনো ভাবে তারা করে। লিঙ্কডইন একটা মার্কেট প্লেসের মতো, আবারও বলছি, এখানে বিভিন্ন ধরনের কাজ হয়। সোশ্যাল মতো শেয়ার করতে পারবেন, মানুষের সাথে চ্যাট করতে পারবেন, প্রদান করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, ফেসবুকের মতো, সোশ্যালের মতো। এবং এখানে জব সেক্টর রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির জব সার্চ করে আপনি দেখতে পারবেন, লোকাল ভাবে দেখতে পারবেন যে আপনার আশেপাশে কোনো জব আছে কিনা, অথবা সারা বাংলাদেশে কেউ কোন ক্যাটাগরির জব পোস্ট করছে কিনা। অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এখান থেকে, যারা জব পোস্ট করে ক্লায়েন্টরা, ফ্রিল্যান্সারের মতো। বুঝতে পারছেন বিষয়টা? তো এইখানে আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেটা কি ফেক অ্যাকাউন্ট করবেন? রিয়েল অ্যাকাউন্টের কথা বলছি। রিয়েল অ্যাকাউন্ট করতে হবে। রিয়েল অ্যাকাউন্ট। ডিটেইলস সবকিছু রিয়েল করে দিতে হবে। আমরা একটু তো ভাইয়া লিঙ্কডইনে যাদের আমাদের রিয়েল অ্যাকাউন্ট আছে, অলরেডি একটা আইডেন্টিটি ওখানে আছে, ওখানে এখন নতুন করে এগুলো কিভাবে লিখবো? আর করতে হবে না। আমার মনে হয় সুশান্ত ভাই এডিট করা যাবে, আমারও আপনার মতন প্রোফাইল আছে আগে থেকে। না 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 না, এডিট করা যাবে, এডিট তো করা যাবে। ধরো তুমি একটা কোম্পানির ম্যানেজার রিপ্রেজেন্ট করছো, ওখানে বিভিন্ন সময় সব আপডেট গুলো দিয়েছো। এখন এর মধ্যে ফ্রিল্যান্সার হিসেবে এই যে কাজটা, এটা কিভাবে আত্মপ্রকাশ করবো? আগে রেজিস্টার তো ভুলানো যাবে না। বুঝতে পারছি। আরেকটা নতুন অ্যাকাউন্ট করবেন, এ তো আর মার্কেট ফাইবারের মতো না। ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন, আমি ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো। দরকার নাই, যাদের আছে তাদের নতুন করে করা দরকার নাই, যেহেতু আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট হবে এটা, তাই না? যদি কারো থাকে এডিট করে সব ঠিকঠাক করা যাবে, কোনো প্রবলেম নেই। লিঙ্কডইনের সবগুলো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট করা থেকে নিয়ে সবগুলো। এখানে অ্যাকাউন্ট করাটা অন্যান্যর মতো একই রকম না, একটু ডিফারেন্ট, যদিও অনেকটা কিছু মিল আছে, হয়তো কিছু সেটিং গুলো একটু আলাদা। তো আমরা প্রোফাইল সেটিংটা দেখবো এবং সেটিং সহ আরো যে অপশন গুলো আছে সেগুলো দেখে ফেলবো। এখানে আমাদের অবশ্যই অরিজিনাল অ্যাকাউন্ট করতে হবে। আপনাদের ভিতর থেকে একজন স্ক্রিন শেয়ার করবেন। আমি করেছি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে, অরিজিনাল মেইলটা লগইন করতে হবে ওকে। গুগল দিয়ে লিঙ্কডইনে ঢোকেন রাইট ভাই।
গুগল থেকে ঢোকেন ভাই। লিঙ্কড বানান ভুল হয়েছে মনে হয়। বিডি ঢোকেন না ভাই, বিডি ঢোকেন না, ইন্টারন্যাশনাল দেখেন আছে কিনা। এই তো লিঙ্কডইনে চলে আসছে। এখন এইখান থেকে আমরা ম্যানুয়ালি দেখব, জয়েন নাও ক্লিক করব। সবাই ভালো করে দেখবেন এবং এইভাবেই কাজটা করে ফেলবেন, সবাইকে বলছি। হ্যাঁ, আমাদের যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট করা আছে তাদেরকে আবার নতুন করে করতে হবে না, তারা শুধু এখন থেকে দেখে নিতে হবে কোথায় কি করছি, ঠিক আছে? এখন না, মানে সেটিং থেকে দেখে নিতে হবে। ঠিক আছে। ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড তো আপনি যেগুলো দিয়েছেন সেটা দিতে পারেন। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলো একরকম রাখলে ভালো হয়, যে জন্য আপনাদের ইউজার পাসওয়ার্ড ফাইল তৈরি করে দিয়েছিলাম। আচ্ছা, এরপর অ্যাগ্রি অ্যান্ড জয়েন। অরিজিনাল নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ভেরিফাই করতে হবে। এইটা আবার কেমন ভাবে সিরিয়াল করা যাবে? কঠিন ক্যাপচা। এই সর্বনাশ, এটা তো আমি পারবো না এক মাসেও। আরে ভাই বলছে স্পাইরাল স্পাইরাল স্পাইরাল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যান আমি বলে দিচ্ছি, যান। পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে এইটা, এই যে আপনার উপরের রাইটের 3 নাম্বারটা স্পাইরাল। হ্যাঁ ভাই, এর পাশে এটা এটা হ্যাঁ, রাইট টপ, এটা তিনবার ক্লিক করেন। হ্যাঁ, এটা তিনবার করেন। পিন দ্য স্পাইরাল গ্যালাক্সি, এটা এটাই এটাই এটা হাবিবুল্লাহ বলতে, ও এসআই। এটা হ্যাঁ, বলো। এই যে হয়ে গেছে। কোরিয়ান ভেরিফিকেশন ভাই, এটা আমার জন্য একদমই নতুন ছিল। আমারও। এটা তো আমার বাংলাদেশ সিটি, আমারই কি মানে সবকিছু। দেন দিতে থাকেন বা বাইরে জিজ্ঞাসা করেন ভাই কি বলে। তাই মনে হয় অফলাইনে আমি একটু আমার এনআইডি কার্ডটা রিয়েল আইডি সব দিয়া দেন টাঙ্গাইল। এখানে ফেক মনে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি সন্ধ্যা 7টা আমাকে ফোন দিবা। ঠিক আছে, পাঠিয়ে তুমি ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাকি নিশ্চিত ভাই। আচ্ছা, তার মানে ওই গ্যালাক্সিটা উল্টাপাল্টা জায়গা আছে, সেটা সিলেক্ট করতে হবে, তাই তো? না, ওই এস এর মতো মানে আছে যেটা, ওইটা মানে ক্লিয়ার দিচ্ছে, মানে ওইটাকে বারবার সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি যে হয়তো সিকোয়েন্স কোনো আছে কিনা। হচ্ছে না। ভাই এখানে কি ওই সিটি
ডিস্ট্রিক্ট এগুলো আমারই তো না? হ্যাঁ সিটি কি ভাই টাঙ্গাইল দিব না ঢাকা? ঢাকা দিতে হবে, ঢাকা, ঢাকা বাংলাদেশ। নেক্সট। এখন তো টাঙ্গাইলের রাস্তা ভালো করছে, আগে খুব অবস্থা খারাপ। এখানে কি দেবো? এটা আই এম স্টুডেন্ট। হ্যাঁ এখানে ওই ইনফরমেশন গুলো দিতে হবে, এডুকেশন ইনফরমেশন গুলো দিতে হবে। আমিদুল ভাই, হ্যাঁ বলতেছি আমার ওই যে ইয়ার ফার্স্ট গিগের যে অ্যাকাউন্টটা, ওটা কি সমস্যা হয়েছে একটু ক্লাস শেষে দেখে দিবেন কাইন্ডলি। মানে ওটা তো সমস্যা হচ্ছে মানে কি প্রবলেম হচ্ছে? ওই যে ভাইয়া পজ হয়ে আছে আর দেখছে যে অল ইউর গিগস আর কারেন্টলি পজড আনটিল ইউ অ্যানসার এ ম্যান্ডেটরি টেক্সট কোশ্চেন। ম্যান্ডেটরি টেক্সট কোশ্চেনে ক্লিক করলে কোনো কিছুই আসে না। আচ্ছা দেখছি কোন একটা প্রবলেম হয়েছে, এটা এটা দেখিনি, প্রোফাইলটা দেখিনি তারপরে। জি ভাই এটা কি যাচ্ছে? এটা সাবজেক্টের নাম, কোন সাবজেক্টে পাস করা হয়েছে এই সাবজেক্ট। মেজর মেজর। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। Yes. Not now then. Not now. Continue. হ্যাঁ কন্টিনিউ করতে হবে। Add your email contacts if you are already on LinkedIn. ডিলিট করে দেন, ডিলিট করে দেন। এই যেটা পরে যেটা দিলি ওটা সময় লাগবে। ভাই এত ইমেল ভাই পাওয়া যাচ্ছে না, ডলার পাওয়া যাচ্ছে না। এই 5 বছর আগে থেকে শুরু করছিলাম, সেই ইমেল গুলো এখন আমার হচ্ছে 3 মাস লাগালো। হ্যাঁ যেটা শেষ হলো ওটা রান্নার দরকার নেই। আমি কোন তো বাট হ্যাঁ টাকা দিয়ে দেব। ওটা সময় লাগবে, আর একটু সময় লাগবে। এটা কি হলো? টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেল কেন? এই যে কিছু চাপ পড়ে গেছে বেশি না? এই যে এগুলো ডিলিট করতেছি। আপনাকে যে কানেক্ট করতে বলছিল, কানেক্ট করছিলেন আপনার জিমেইলে? হ্যাঁ কানেক্ট হচ্ছে ওখানে না। যে এই যে উইন্ডো আসলো, উইন্ডো থেকে আপনি কানেক্ট করে দিছিলেন? না কেটে দিছি, আবার কন্টিনিউ দিছি।
নেটওয়ার্কে সমস্যা করতেছে না তো, ঠিকই আছে। এখন এখানে কোনটা কানেক্ট করবো? যেটা দিয়েছেন ওটা দেন। লিংক করে দেন। হ্যালো, ব্যাক টু ইংলিশ। ওকে, আচ্ছা, এখানে কাউকে কিছু ফলো করার দরকার নাই আপাতত। নিচে দেখে নিচে কি আছে, স্কিপ করতে হবে, স্কিপ। আমরা কোনো দেশীয় গাইগুলোকে ফলো করবো না। অ্যাড আ ফটো। তানভীর ভাই একটু মিউট করেন। তানভীর ভাই আপনার কথা একটু স্পষ্ট মানে আসে নাই। তানভীর ভাই আপনার কথায় ধন্যবাদ নাই, আমরা শুনতেছি। তানভীর কথা বলছে না তো, জাহিদ শেয়ার করেছে। তার মাইক অন, তার মাইক অন। তানভীরের মাইক অন ছিল। ও তাহলে মোবাইলে কথা বলছে। স্কিপ করবে এখন, টেক্সট নিয়ে যান লিংক। ভাইয়া না, নাম্বার দিতে হবে, নাম্বার দিতে হবে। ও না না না, দরকার না, দরকার না, দরকার না, দরকার নাই, স্কিপ করতে হবে। লিংক আমাদের ওটা হলো, ওটা অ্যাডভার্টাইজ, ওটা অ্যাপ পাঠাবে। যাই হোক, সমস্যা নাই, ক্লিক করে ফেলেছি। আমরা এই পর্যন্ত রাখবো আজকে। আগামী দিনে আমরা বাদ বাকি অংশগুলো দেখব। যার যেটা প্রবলেম হয়েছে আপনারা শেয়ার করবেন। লিডস এর কথা বলে, লিডসটা কি আসলে ওই ইমেইল নাকি ওই আইডি? লিড কালেকশন ওটা লাস্টে দেখাবো, একদম কোর্সের শেষে। বরকত ভাই আপনার প্রবলেমটা সলভ করেন আগে। ভাইয়া এই জিনিসটা আসতেছে, এডিট করতে হবে, এডিট, এডিটে যেতে হবে, এডিট, এডিট গিগ। এই গিগ বরাবর ডান দিকে যে ফটো আছে, ফটোতে ক্লিক করতে হবে। এখানে হ্যাঁ, টেস্টে কি পাস করেছেন? আমার তো টেস্ট দেওয়া লাগে নাই ভাইয়া। ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করে এডিটে যান, এডিট। নিচে যান, নিচে সবগুলো ক্লিক করতে হবে। সব ঠিক আছে না? সেভ করতে হবে। ওয়েট করেন। উপরে উপরে কি আছে দেখি, উপরে, আরো উপরে প্রাইসিং, প্রাইসিং এ যান। ওই যে উপরে প্রাইসিং আছে, প্রাইসিং। হ্যাঁ, ক্লিক করেন। নিচে দেখি সবগুলো ঠিক আছে তো। আচ্ছা, লাস্ট পর্যন্ত যান দেখি, লাস্টে সবগুলো দিয়েছেন তো নাকি? জি জি ভাইয়া, সব করে দেওয়া আছে। আচ্ছা, উপরে যান, গ্যালারিতে যান, গ্যালারি, ছবি দেখি, ছবি। হ্যাঁ, নিচে যান, সেভ, সেভ করেন।
ওই যে ডান দিকে সেভ এন্ড প্রিভিউতে ক্লিক করেন দেখি, ডান দিকে সেভ এন্ড প্রিভিউ। এবার গিগসে যান, উপরে যান, একদম উপরে, উপরে গিগসে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া সেটিংস এর ভিতরে W9 নামে একটা ফর্ম আছে, ওটা একটু চেক করেন। আচ্ছা পোস্ট হয়েছে কেন? হোয়াট ডাজ অ্যাবাউট গিগ স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ সেটিং এ যেতে হবে, ওটা সেটিং এ যান, সেটিং এ গিয়ে ওটাই করতে হবে, প্রোফাইলে পোস্ট হওয়ার কারণটা কি বুঝলাম না। W9 এখানে ক্লিক করুন, এখানে গিয়ে নো করতে হবে। এই যে ভাই এটা আসতেছে। আচ্ছা আবার অপশনে যান দেখি যেখানে ছিল। গিগটাকে পজ থেকে অ্যাক্টিভেট করে তারপর আরেকবার ট্রাই করে দেখেন তো। ওই পজটা কিভাবে ডিঅ্যাক্টিভেট করব এটাতে বুঝতেছি না। ওই যে ওই ড্রপ ডাউনে গেলে, গিগের ড্রপ ডাউনে গেলে ওখানে দেখবেন যে অ্যাক্টিভেট একটা অপশন আছে। এখানে নাই তো। ওনার নাই ভাই, ওনার নাই অপশনটা। ও আচ্ছা, আমরা তো পেয়েছিলাম এখানে। নাকি ডিলিট করে আবার নতুন করে করবে ভাইয়া? না না না, এটা হলো all your post until you answer। ও যে ওখানে ম্যান্ডেটরি ট্যাক্স কোশ্চেন, আমার মনে হয় উনি ইয়েস করেছে, কোভিড-19 এ ইয়েস করেছিল সম্ভবত। দেন ক্লিক করেন। আমার যেটা ধারণা সেটা হলো কোভিড-19 এখানে ইয়েস করেছিল, ইয়েস। হ্যাঁ ওয়েট করতে হবে এটা। আচ্ছা নেক্সট গিগ পাবলিশ করলে বোঝা যাবে, ঠিক আছে বরকত আলী ভাই? আপনি পাবলিশ করলে তাহলে বুঝতে পারবো। ঠিক আছে আজকের ক্লাসটা এখানে রাখছি। কারো কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জারে, কারো কোনো কোশ্চেন আছে এখানে ইনস্ট্যান্ট। আর যদি লিঙ্কডইন প্রোফাইল আর হচ্ছে ফাইবার প্রোফাইলটা কি একই রাখবো, মানে ছবিটা কি লিঙ্কডইন এর ছবি আর হচ্ছে প্রোফাইল পিকচার আর ফাইবার দেওয়া যাবে সমস্যা নেই। বললাম একই রাখবো নাকি ভিন্ন থাকলে সমস্যা? রাখা যাবে, একই রাখা যাবে। তাহলে কি স্যার লিঙ্কডইন নিয়ে আগামী কালকেও দেখাবেন? আগামীকালকে সব বাকি আছে না, লিঙ্কডইনে কিছু হয়নি। ভাইয়া আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এটা হলো আমার ইনফ্লুয়েন্সারের মেসেজ অপশনে আসে, মানে মেইলে আসে, বাট আমি নরমালি আইডি দিয়ে ওপেন করতে পারতেছি না। কি ওপেন হচ্ছে না বুঝলাম না। ইনফ্লুয়েন্সার আইডিটা influence.co তে জি, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করতে পারতেছি না, একটু শেয়ার করব। আজকে সময় শেষ, আজকে না। আপনি ফরগেট পাসওয়ার্ড দিলেই তো হবে। ফরগেট পাসওয়ার্ড দিলে হবে। হ্যাঁ না, সেখানে বলতেছে যে আমার মেইল অ্যাড্রেস রাইট নাই, আবার মেইলে কিন্তু তাদের মেসেজ আসতেছে। নতুন করে এটা করে নিন, অন্য মেইল দিয়ে আরো করুন। মেইল আসলে সরাসরি মেইল থেকে ঢুকেন, তারপরে এখানে যে সেটা মেইলটা সরাই দেন, নতুন মেইল অ্যাড করেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই আপাতত কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তো ঠিক আছে, আগামী দিনে আবার দেখা হবে। আমরা আগামী দিনে নতুন টপিক শুরু করব। আর ইনফ্লুয়েন্সার গিগ সব পাবলিশ করে ফেলবেন। বরকত আলী ভাই আপনি ইনফ্লুয়েন্সার পাবলিশ করবেন, দেখবেন যে কি হয়। ঠিক আছে জি ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। আর ভিডিওটা কষ্ট করে আপলোড করে দিবেন। আগামী দিন থেকে আমরা আর 2-3 দিন পরে আমরা ইউটিউব চ্যানেল করে ফেলবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই অপু ভাই আর শামীম ভাই, ফজলক ভাই,